পরিষ্কার ভাষায় বলি, কোর কমিটি মিটিংয়ে কিন্তু সেদিন যেটা আলোচনা হয়েছিল সেই আলোচনায় কিন্তু কোর কমিটি যে ওই ডেটই ফিক্সড হবে তা নয়। কোর কমিটির চেয়ারপারসন হচ্ছেন অনুব্রত মণ্ডল, জেলা সভাপতি তিনি। তখন সেটা আলোচনা হয়েছিল যে ওনার সঙ্গে পরামর্শ করি উনি সেই দিন অ্যাভেলেবেল থাকবেন কি না, তার উপরেই কিন্তু মিটিংটা ডাকা হয়। আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ ওরা বলছে যে আপনি আহ্বায়ক, আপনি মিটিংটা করেন, মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অভিযোগ করবেন। দেখুন, কে কোথায় অভিযোগ করবে সেটা তার ব্যাপার। এটুকু বলতে পারি, চেয়ারম্যান হচ্ছে কোর কমিটির অনুব্রত মণ্ডল, আমি হচ্ছি কনভেনার। আমার থেকে চেয়ারম্যান নিশ্চয়ই অনেক ক্ষমতাশালী ব্যক্তি, ক্ষমতা তার বেশি। সুতরাং তিনি যে নির্দেশ যখন আমাকে বলবেন আমি তখনই, সে নিজে ডাকুক বা আমাকে দিয়ে ডাকাক, আমি তখনই ডাকুক। দেখা যাচ্ছে জেলা কমিটির মিটিংয়ে অনুব্রত মণ্ডল যখন ডাকছেন তখন কাজল শেখ অনুপস্থিত, আবার আপনি যখন ডাকছেন তখন শেষবার কোর কমিটিতে কাজল শেখ অনুপস্থিত ছিলেন, অনুব্রত মণ্ডল অনুপস্থিত। এই যে দুজনের যে, দেখুন, আমরা খুব ব্যস্ততার মধ্যে থাকছি, আমি খোলাখুলি বলছি। সাংবাদিকরা অনেক সময় বলে অনেক চ্যানেল আছে, তাদের পরিষ্কার একটাই কথা, আমাদের এই কবে কোর কমিটি হবে আর কবে আমাদের কি মিটিং হবে, আমাদের থেকে মাথা ব্যথাটা তাদের বেশি। এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, একটা দলীয় ব্যাপার। আমি আমার ঘরের কথা আমি সবাইকে বলবো কেন? আমার ঘরের সমস্যা আছে, আমি কি বলবো যে আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমার এটা ভালো হয়েছে, আমার এটা ভালো হয়েছে, ঢোলটা পিটবো নাকি? যখন যেটা প্রয়োজন হবে, যেটা আপনাদের জানানো সেটা আমরা আপনাদেরকে জানাবো, যেটা আপনাদেরকে জানানোর মতো নয় সেটা আমরা জানাবো না এখানে। সুতরাং আপনাদের বেশি আপনারা চিন্তা করবেন না। সঠিক সময়ে সঠিক জায়গায় নির্দেশ পরিষ্কার ভাষায় বললাম, নিশ্চয়ই বাংলাটা ভালো বোঝেন। কোর কমিটির চেয়ারম্যান যিনি আছেন তিনি যেভাবে বলবেন সেইভাবেই হবে।